বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, চলো বাবা, চলো বাবা, চলো বাবা, সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে যায়। সাহাবাই কেরামেরা কাতার 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 দিয়ে পিছনে পিছনে এগিয়ে যায়। যুবকেরা, আল্লাহ নবী আমার এক পা দু পা করে মসজিদ নববী থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। আল্লাহ নবী আমার উহুদ পাহাড়ের নিচে দাঁড়িয়ে গিয়ে ডাক দিলেন, ও বাবা সাহাবারা, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। নবী আমার জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, এ বেলাল রে, এ খালিদ রে, এ যায়েদ রে। সাহাবারা শুনে রেখে দাও, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক উহুদের জবানকে খুলে দেয়। উহুদ ডাক দিয়ে বলে, এ নবী সাহাবারা শুনে রেখে দেয়, আমি উহুদ জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ আমাকে ও ভালোবাসে। শুধু আমি ভালোবাসি নয়, শুধু আমি ভালোবাসি নয়, আমার রাসূলুল্লাহ আমায় ভালোবাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর মাথা চুল থেকে পায়ের নিচে পর্যন্ত অনেক লোম নাপাক আছে না নাই? কথা বলেন। যদি আপনি একটা সেকেন্ড ভাবেন, বাপেরা শোনেন, টুপিটা, দাড়িটা, পাঞ্জাবিটা, নামাজটা, রোজাটা ঈমান নয়, ঈমান নয়। দাড়ি আমারও আছে, মিস্টার মোদিজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খুব বড় ঈমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, বলছে মোদি ঈমানদার। কে রে? পাঞ্জাবি আমার গায়ে আছে না নাই? কথা বলেন। পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুবি সাহেব তো। তাহলে পাঞ্জাবিটা ঈমান নয়, দাড়িটা ঈমান নয়। নামাজ রামকৃষ্ণও পড়তো। মাথায় উন্না দিয়া যদি ঈমান হতো, উন্না দিয়া যদি ঈমান হতো, আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে বড় ঈমানদার হয়ে যেত। উনি সবসময়তেই মাথায় উন্না দেয় না, দেয় না। কথা বলেন না কেন? বলেন হ্যাঁ কিনা বলেন, দেয় না? আর মাঝে মাঝে কলেমা তো পড়া মানে কোনো ব্যাপার নেই, যখন তখন কলেমা। যে ঈমান ওটা নাই, ঈমান এটা। মাথার চুল থেকে পায়ের লোম পর্যন্ত যদি একবার কেউ ভাবে রাসূলুল্লাহর মনে হয় ওই লোমটা না নাপাক, যদি এরকম একটা সেকেন্ড যদি কেউ ভাবে, সমস্যা কাফের হয়ে যাবে। শুনছো? তুমি যতই হাজি সাহেব হও, আর তুমি যতই হুজুর হও, তুমি যতই মৌলানা হও, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে। না হুজুর মৌলানা, চপ 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 চপ, কম বক্তা, তুই কি বুঝিস? শায়তান আজাজুল তো বড় মৌলানা ছিল। কথা বলে না কেন? খুব বড় মৌলানা ছিল, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর গোটা শরীরটা পাক পবিত্র। জোরে চিল্লে বলবে না? রাসূলুল্লাহর খুন মুবারক পাক, পেশাব মুবারক, জোরে বলেন, পাক, ঘাম মুবারক পাক, পায়খানা মুবারক পাক। রাসূলুল্লাহ যে জায়গাটায় হাত দেয়, টাচ করে, ওইটাও পবিত্র। জোরে বলবে না? সহজ নয় বাবাজি। কি ভাবছেন কি এমনি আমার আল্লাহ বলেন, হাবিব আপনি জুতো পরে আসে, রাসূল মেরাজে যাচ্ছে আমার আল্লাহর সঙ্গে দেখা করতে, আর আজিম থেকে জুতা মুবারক খুলছে। জুতা মুবারক খুলছে, আওয়াজ আসছে, হাবিব জুতো খুলবেন না। আপনি জুতোটা পরে আমার আরশে আজিমে পা দেন। যদি আপনি জুতো পরে আমার আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ বলছি আপনার জুতার ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হবে। জোরে হবে না? উসমান গনি বলে, যখন দোয়া চা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আসমান থেকে জমিনের মাঝখানে দোয়া ঘুরে ঘুরে বেড়ায়। আমি উসমান বলছি, যখন ও আমার রাসূলের শানে দরুদ পড়ে, পড়ার সাথে সাথে তার দোয়া কবুল হয়। জোরে বলে
আবু বকর বলে যদি কোনো নবীর গুনাহগার উম্মত উম্মতি জীবনে 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 একবার যদি দিল থেকে মন থেকে দরুদ পড়ে, আমি আবু বকর বলছি আল্লাহ তার জন্য জাহান্নামে আগুনকে হারাম করে দেয়। জোরে হবে না? সহজ। মওলানা দেখছো, মওলানা তোমার জানা আছে মওলানায় প্রথমে যাবে জাহান্নামে, তোমাদের টেনে নিয়ে যাবে, আর ওই মওলানায় তোমাদের টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি চয়েস করো তুমি কোনটা ধরবে। চোখ আল্লাহ দিয়েছে, জ্ঞান দিয়েছে, দেখো ভালো করে। এই মওলানা দেখো, মওলানা দেখো, বহুত মওলানা ঘুরছে, বহুত হুজুর ঘুরছে। এখন তার হুজুরের কোনো অসুবিধা নেই ভাই, নকল মালের গায়ে লেখা আছে নকল হয়তো সাবধান, বেটা কোনটা আসল আর কোনটা নকল ধরতে পারছি না। আর ভাঙর থানা তো পীরের 6 লাভ, কত পীর নেবে, হাঁড়ি পীর, কলসি পীর, কদু পীর, লাউ পীর, কুমড়ো পীর, শিম পীর, বেগুন পীর, কত পীর নেবে। হ্যাঁ, চশমা পীর, ঘড়ি পীর, ঠিক বলছে না ভুল বলছি? আমার একটা হুজুরকে বলে বললো সেদিন নাই যে না পীর যারা মাইকম্যান, এই কথা বুঝতে পারেন না? বুঝতে পারেন না? বললো ব্যাস, যেই বলেছে কিছু আছে হুজুরকে ভণ্ড বলছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যে হুজুরকে বলছে ভণ্ড, সেই হুজুরই তার বাপে জানাজা নামার পর হাত তুলে দোয়া করেছে। যখন দোয়া করলো তখন হলো আল্লাহর ওলি। আর এখন যে হক কথা বলছে, জোরে বলো, এক মুখে দুরকম কথা, হই 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 করুনি। বাবাজি কোথা ঘুরছো? হ্যাঁ, এখানে সাইফুল হুজুরকে বলা হাতে হাত দিয়ে বায়াত আছেন, কেউ হাত তুলে দেখান তো দেখি একবার, তোলেন হাত। সাইফুল হুজুরকে বলা হাতে হাত দিয়া লোক আছে না নাই? তো লম্বা করে তোলো হাতে, এইভাবে তোলে। বাবা অনেক তো হাত নামান, অনেক আছে। আমার সাইফুল হুজুরকে বললা এশিয়া মহাদেশের বিখ্যাত আলেম ছিলেন। চিল্লে বলতে পারলেন না? যার ইন্তেকালের পরে কবরটা ফেটে যায়, কবর থেকে মিশকে আম্বারে খুশবু বেরোতে লাগে। জোরে বলে, মাথাটা গলিয়ে দেখতে পাওয়া যায় হুজুর কেবলাকে যে আতর, যে কাফন পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর কাফন খুশবু এবং আতর আর কাফন টাটকা লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে। জোরে হবে না? আমার সেই হুজুর কেবলাকে বলেছিল বুড়ো ভাম। লজ্জা, লজ্জা। আবার দুঃখ কখন লাগে জানেন? সেই হুজুরকে বলা মুরিদ গুলো যখন তাদের দেখে তাকবীর দেয়। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন। হ্যাঁ, যে লোকটা বাপের মাথায় জুতো মারলো, যে লোকটা বাপের মাথায় জুতো মারলো, সেই লোকটাকে ডেকে মিষ্টি খাওয়াচ্ছিস? হ্যাঁ না হুজুর চুপ, তুই কি জানিস এখানে কেটে গেছে, কেটে গেছে, সিলাই করে, সিলাই করে জোড়া লাগবে না, লাগবে না? কথা বলে, জোড়া লেগে যাবে, দাগটা থেকে যাবে। রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে যখন আবু সুফিয়ানের স্ত্রী ইমানে কালমা বলে, হিন্দা যখন স্ত্রী ইমানে কালমা রাসূলকে বলল, হিন্দা তুমি আমার কাছে আসবে না, তুমি আসবে না, আমার কাছে আসবে না। তোমায় দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়, কারণ হামজা যখন শহীদ হয় তুমি গিয়ে হাতে করে বুকটাকে টেনে ফেরেছিলে, ফেরে কলিজাটাকে বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে, গায়ে মুখে লাগিয়েছিলে। তুমি যখন ওইটা করেছিলে আমি রাসূলুল্লাহ নিজের চোখে দেখি, যে শুনে রেখে দাও তুমি আমার সামনে আসবে না, তোমায় দেখলেই না আমার ওই কথাটা মনে পড়ে যায়। কথা বুঝে যাচ্ছে না হুজুর? ফুরফুরাই যাচ্ছে, দূর পাগলা কোথাকারে, তো মমতা ব্যানার্জি ফুরফুরাই যায়। কথা বলেন দেখেন, অভিষেক ব্যানার্জি যায় না, জানে কথা বলে, আরো অন্য নেতারা জানে যায় না, গেল বলে কি ফুরফুরা হয়ে গেল? কথা বলেন না কেন? ইফতারি পার্টি দেখবে নাম আনন্দ মহাদেব হরিপদ মান্না, ইফতারি পার্টিতে মাথায় টুপি দিয়ে ইফতারি পার্টিতে বসে ইফতারি খাচ্ছে, তাহলে পাক্কা রোজাদার তো? কথা বলেন না কেন? ও থাকবে, ও থাকবে বাপ। হই হই করুন, হই হই করুন, হই হই করুন। চোখে আছে দেখো, অনেক কিছু চলছে, অনেক কিছু। আখেরি জবানা। কি জবানা? জোরে বলেন, জোরে বলেন। আখেরি জবানা, মাথায় রেখে দেবেন, এটা হলো আখেরি জবানা। অনেক কিছু হবে, অনেক কিছু, অনেক কিছু হবে। সকালবেলা এক, সন্ধ্যেবেলা আর এক, সন্ধ্যেবেলা এক, সকালে আর এক। যে আখেরি জবানা। মসজিদে চুরি হয় না, হয় না? কথা বলেন না কেন? এই যে মসজিদে চুরিগুলো হচ্ছে, আমেরিকা থেকে চোর আসছে তো, চোর সব জাপানের, তাহলে গ্রামের চোর।
খবর নিয়ে দেখবে ওই চুরি যে করছে নামটাই আব্দুর রহমান আল আব্দুর হিনে সলিমউদ্দিন। কথা বোঝা যাচ্ছে না? তার নিজের মসজিদে নিজেরাই চুরি করছি। সেই যুগ। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। আহা নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আল্লাহ নবী আমার উহুদের নিচে ডাকে ডাকে চিল্লে চিল্লে ডাক দিয়ে বলে, এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক উহুদের জামানটাকে খুলে দিলেন। উহুদে ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি উহুদ জানিয়ে দিলাম রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। সাহাবাই কেরামেরা চুপ করে আছে। উহুদ ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদ আপনাকে একটা প্রশ্ন করব, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ উহুদ রে, কি প্রশ্ন বলো? উহুদ ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদ আপনাকে ভালোবাসি, আমি উহুদ আপনাকে প্যার করি। আপনাকে যেমন একটা প্রশ্ন আছে, কাল কিয়ামতের ময়দানে মাশারে আপনি জান্নাতে চলে যাবে, আপনি জান্নাতে চলে যাবে, আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদকে আপনার সঙ্গে জান্নাতে যাব, আমি কি আপনার সঙ্গে জান্নাতে যাব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে একটা পাহাড়কে আমার আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতি বানাবে। ওটা অন্য কোন পাহাড়ে নয়, ওটা হলো আমার মহাব্বতের পাহাড়, উহুদ পাহাড়। এই পাহাড়টা আমার সঙ্গে জান্নাতে, যেখানে আমার ঘর থাকবে, ঘরের সামনেই উহুদ থাকবে। আমি ঘর থেকে বেরোবো, সবসময় উহুদকে দেখবো, আর উহুদও সর্বসময় আমাকে দেখবে। চিল্লে বলবেন না? অত সহজ নয়, অত সহজ। রাসূলুল্লাহ দরবার মসজিদ নববী থেকে 2 থেকে 3 মিনিট রাস্তা। কত বললাম? 2 থেকে 3 মিনিট রাস্তা, 3 মিনিট রাস্তা। একদম সামনে থেকে খানিকটা দূরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বলো মসজিদে গামামা। দেখেছেন তো? ওর পাশে একটা মসজিদ আছে মসজিদে আবু বকর, তার পাশে একটা মসজিদ আছে মসজিদে আলী, তার ওই দিকে আরেকটা মসজিদ আছে মসজিদে উমর। শুনছেন আপনারা? আচ্ছা, একদম রাসূলুল্লাহ দরবার থেকে হেঁটে 2 মিনিট কি 2.5 মিনিট লাগবে, একটু 3 মিনিট হতে পারে, 1-2 মিনিট এদিকে হতে পারে, একদম সামনাসামনি। মানে মসজিদ নববী চত্বর থেকে মসজিদটা দেখা যায়, দেখা যায়। রাসূলুল্লাহ আছে, সাহাবারা মদিনার মানুষের সাহায্য, হুজুর খরা দেখা দিয়েছে, হুজুর পানি হয়নি, আপনি দোয়া চেয়ে দেন না হুজুর। মদিনার মানুষ খরার জ্বালায় চাষাবাদ হচ্ছে না, না খেতে পেয়ে ছাগলগুলো, ভেড়াগুলো, ঘোড়াগুলো সব মারা যাচ্ছে, পানি পিপাসার জ্বালায় অনেক মানুষ মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। হুজুর যদি এইভাবে চলে যায়, মদিনা শরীফ খালি হয়ে যাবে। শুনছেন আপনারা? খালি হয়ে যাবে। রাসূলুল্লাহ 1 পা 2 পা করে গিয়ে ওইখানটায় গিয়ে হাত তুলেছে, আল্লাহ পানি দাও। শুনছেন? আল্লাহ পানি দাও, দাওটা বল, আল্লাহ পানি যেই বলেছে শুরু হয়ে গেছে পানি। জোরে বলুন, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? খুব ভালো করে বোঝেন। সেইখানে একটা মসজিদ বানিয়েছে, যে মসজিদের নাম হলো মসজিদে গামামা। পাশে একটা মসজিদ আছে মসজিদে আবু বকর, এই দিকে একটা মসজিদ আছে মসজিদে আলী। যেখানটা মসজিদে আলী হয়েছে ওটা হলো আলী হুজুরের ঘর। কার ঘর? আলী হুজুরের ঘর। যেটা মসজিদ আবু বকর, ওটা বলে আবু বকর হুজুরের ঘর। খুব ভালো করে বোঝেন। তাহলে রাসূলুল্লাহর বাড়ি থেকে রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে ওইটা রাসূলুল্লাহ হুজরা মোবারক। ওইখান থেকে কত দূরে? 2 থেকে 3 মিনিট রাস্তা। রাসূলুল্লাহর মেয়ে আমাদের বোন ফাতেমা হুজুরের বিয়ে কার সঙ্গে হয়েছিল? হযরতে আলী হুজুরের সঙ্গে। একদম তাহলে বাড়ি থেকে কত দূরে? 2 থেকে 3 মিনিট। বিয়ে হয়ে গেছে। রাসূলুল্লাহ সকালবেলা ফজরের পরে গিয়ে হাজির। আরে বেরিয়েছে, হুজুর আপনি?
আলী আমার মেয়ে ফাতেমা কোথায়? হুজুর বাড়িতে আছে। আমি তো আমার মেয়ে ফাতেমার বিয়ে এত দূরে দিতে চাই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত দূরে? কত দূরে? কথা বলেন, কথা বলেন। দূর থেকে 3 মিনিট। আমি তো আমার মেয়ে ফাতেমার বিয়ে এত দূরে দিতে চাই না। যে হুজুর আপনি, না 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 না, কত দূরে? হুজুর আপনি তো, না না এত দূরে দিতে চাই তো। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না। জোরে হবে না? আমি আমার ফাতেমাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আরো জোরে হবে না? না না এত দূরে তো বিয়ে আমি দিতে চাইনি। এত দূরে? আলী হুজুর অবাক হয়ে গেছে, অবাক। আমি তো আমার মেয়ে এত বিয়ে দিতে চাইনি। আমাদের দেখবেন যদি কোনো বাপ মা তার মেয়েকে একটু বেশি ভালোবাসে, ছেলেরা বলে ওহ আব্বা না যা জীবনে ইনকাম করলো মেয়েকেই দিয়ে দিল। বলে না? বলে মায়ের সব মেয়েকেই দিয়ে দিল, ছেলের জন্য কিছু রাখলো। তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে? হ্যাঁ, রাসূলুল্লাহ বলছে যে সংসারে আল্লাহ প্রথম বাচ্চাটা মেয়ে দিল, ওই সংসারে বরকতকে আমার আল্লাহ ডবল করে দিল। জোরে বলবে না? রাসূলুল্লাহ বলে যার পরপর 3টে মেয়ে হলো, পরপর 3টে মেয়ে হলো, আমার আল্লাহ পাক তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিল। জোরে হবে না? আমাদের গ্রামের যদি কোনো মায়ের বা কোনো ছেলের বা কারো যদি পরপর 3টে মেয়ে হয়, স্বামী স্ত্রীর মহব্বতটা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ কি না? লাঠি লাঠলিয়ে থাঙাবে কেন? হ্যাঁ, লাঠলে তারবে। আবার শাশুড়ি বলে তোমার পেটে না শুধু মেয়েই হয়, ওই গোড়া অনেকে ছেলে নেই নাকি? ঠিক বোঝেন ভুল বোঝে? কথা বলেন না কেন? আহারে, হ্যাঁ অত্যাচার করছো, অত্যাচার করছো, অত্যাচার অত্যাচার করছো। শুনে রেখে দাও, মা বিল্লাহ শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমি জানি না কার কার বিয়ে হয়েছে আর কে কে স্ত্রীর উপরে অত্যাচার করে, গালাগালি দেয়, মারধর পিটাপিটি করে, আমি জানি না। আল্লাহ তুমি জানো। আছে এখানে অনেকে আছে মারতেও পারে, পারে না? পারে না? কথা বলেন। মারতে পারে, গালাগালি করতে পারে, বাপ মা দুটো নাহাক নাহাক করে গাল দেয়। অনেক ছেলে আছে এখান থেকে সিধে গিয়ে স্ত্রী হাতটা ধরে মাপ চেয়ে নেবে, নাই বাঁচতে পারবে না। আমি পা ধরতে বলতো, কিন্তু একটা উসুলের জন্য বলতে পারছি না, কারণ স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। হাত ধরে মাপ চেয়ে নেবে, হাতটা ধরে মাপ চেয়ে নেবে, মাথায় যেন থাকে, মাথায় যেন থাকে। হই 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 করুন, বেঁচে যাবে, বেঁচে যাবে। মাথায় রেখে দিও মৃত্যু আছে, কবরে শুতে হবে। একটা দিন যাওয়া মানে তোমার জন্য মৃত্যুটা একদিন আগিয়ে আসা। একদিন যাওয়া মানে তোমার জন্য দুনিয়াটা ছোট হওয়া, ছোট হওয়া। 60 বছর 70 বছর 80 বছর আল্লাহ আমাদের পাঠিয়েছে, দুনিয়াতে এসেছি। এটা ভাড়া বাড়ি। কি বাড়ি? জোরে বলে। ভাড়া বাড়ি। মালিকের অর্ডার, ভাড়া বাড়ি। অর্ডার হবে, বাড়ি ছেড়ে জোরে বলে যেতে হবে, কিচ্ছু ছাড় নেই। এটা লিজের বাড়ি, লিজের বাড়ি। এই 50-60টা বছর যদি তুমি বিফলে দিয়ে দাও, সারা জীবন কোটি কোটি বছরটা তোমার জন্য কষ্টের হয়ে যাবে। আর এই 50-60টা বছর যদি একটু কষ্ট করে দাও, কোটি কোটি বছরটা তোমার জন্য আরামের হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে রাসূল বলছে আলী আমার মেয়ের বিয়েতে আমি এত দূরে দিতে চাইনি। বলছি আপনি তো দিলেন। না না না, আমার কষ্ট হচ্ছিল, আমি সারা রাত ঘুমোতে পারিনি। ফাতেমা কই? আব্বা আরে আমি তোমার জন্য সারা রাত ঘুমোতে পারিনি। হ্যাঁ, তুমি আমাকে ফজরে উজুর পানি দাও, তুমি আমাকে রাতের ভাতটা এনে দাও, তুমি আগে রাত্রে খেদমত করো। হ্যাঁ, আমি তো সারা রাত ঘুমোইনি। আমি তোমার বিয়েতে এত দূরে, কত দূরে দিয়েছে বিয়েটা? 3 মিনিট। আমি তো এত দূরে চাইনি। আলী বাবা, নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও। এ জওয়ান যুবকেরা, আল্লাহ
নবী ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার মেয়ে ফাতেমার বিয়েটা অনেক দূরে হয়ে গেছে, এত দূরে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই না। আমার ফাতেমা আমার থেকে অনেকটা দূরে চলে গেছে, আমার কষ্ট হয়। রাতের বেলা আমার ফাতেমা আমায় খেদমত করে, রাতের বেলা আমাকে আমার ফাতেমা আমার কাছে খাবার বয়ে দেয়। ফজরের সময় উজু করব উজু করব উজু করব, ওই পানিটা আমার মেয়ে ফাতেমা আমার কাছে বয়ে দেয়। তাহাজ্জুদের সময় পানিটা আমার মেয়ে আমাকে উজুর পানি বয়ে দেয়। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার মেয়ে ফাতেমার বিয়ে অনেক দূর হয়ে গেছে। কেউ আছো, কেউ আছো এখানে, কেউ আছো আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, ওই ঘরটা সে আমাকে দিয়ে দেবে, ওই ঘরটা সে আমার ফাতেমাকে দিয়ে দেবে। যদি সে ঘরটা ফাতেমাকে দিয়ে দেয়, যদি সে ঘরটা আমাকে দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে জান্নাতের ভিতরে তার ঘর আমি মুহাম্মাদের ঘর আল্লাহ পাক একই জায়গায় বানিয়ে দেবে। জোরে হবে না? নারাই দেখবে। আছো কেউ? কেউ আছো? আমার মেয়ে বিয়ে অনেক দূরে দিয়ে দিচ্ছি, আহা দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। এই সামনে হাই সাহেব যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবেন। মদিনা শরীফের দুটো জিনিস সমস্ত নতুন, যা আছে সব, যেটা বলেন সব নতুন, সব যেটা বলেন সব সব নতুন, সব নতুন। দুটো জিনিস পুরনো আছে 1400 বছরের, যেটা বলবেন না সুবহান, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, মিলিয়ে নেবেন হাই সাহেব। যারা হজে গেছেন, উমরায় গেছেন, আমার কথা মিলিয়ে নেবেন। দেখবেন মোবাইলে, দেখবেন মোবাইলে মোবাইলে দেখবেন মদিনা শরীফের সেই গম্বুজে মিনারের গোড়ায় একটা ছোট্ট জানলা আছে না নাই? কথা বলে না। দেখবেন মোবাইলে দেখবেন গম্বুজ আছে, গম্বুজে মিনারের গোড়ায় ছোট্ট জানলা আছে না নাই? জানলা আছে। রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়েছে, মদিনা শরীফে খরা দেখা দিয়েছে। কেতাবরা লিখছে প্রায় 3 বছর, প্রায় 3 বছর খরা দেখা দিয়েছে। মদিনা শরীফের কোন গাছপালা সব মারা গেছে, চাষাবাদ কিচ্ছু হয়নি। ভেড়াগুলো, ছাগলগুলো, উটগুলো, ঘোড়াগুলো সব মারা গেছে। মদিনা শরীফ থেকে ছেড়ে হাজার 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 মানুষ, কেউ ইয়ামান, কেউ সিরিয়া বেরিয়ে চলে যাচ্ছে। মদিনা শরীফের মানুষেরা রাসূলুল্লাহ সাহাবারা এসে হাজির আম্মা জান আয়েশা হুজুরের কাছে। আহা, আম্মা জান আয়েশা হুজুরের কাছে। কোন আয়েশা? কোন আয়েশা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। এ মিশরের মেয়েরা শুনে রেখে দাও, আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার রাসূলুল্লাহকে একবার দেখতে, আমার রাসূলুল্লাহকে একবার দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম যা ছুরি দিয়ে কলিজাগুলোকে কেটে 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 আলাদা করে দিতে। এ জওয়ান যুবকেরা, আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দুবা, এক পা দুবা, এক পা দুবা করে আম্মা আয়েশা সামনে এলে নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব। এ আয়েশা রে, আমি মুহাম্মদ একটু আরাম করব। আম্মা আয়েশা হুজুরা খানায় গিয়ে নরম একটা বালিশ নিয়ে এলে নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, আজকে দিন আমি রাসূলুল্লাহ নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না। এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ আজকে দিনে তোমার কোলে মাথা দিয়ে আরাম করব। বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা জমিনে বসে বললেন, জমিনে বসে বললেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার আম্মা আয়েশা কোলে মাথা দিয়ে জমিনে লম্বা করে পা করে শুয়ে বললেন, আম্মা আয়েশা, রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, আসমানের দিকে তাকিয়ে পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে। এ জওয়ান যুবকেরা, আম্মা আয়েশা রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা দেখে মুচকে মুচকে হাসে। নবী আমার চোখটা খুলে দেখে, আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আমার আয়েশা রে, তুমি কিসের জন্য আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসো? আমার আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর খোদার কসম করে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে, চাঁদের দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারাই দেখবে যে যুবকগুলোকে বলবো, আমার বাপ চাচাগুলোকে বলছি, যারা পয়সাওয়ালা আছেন, আমি জানি না কার কি অবস্থা, যারা পয়সাওয়ালা আছেন একবার ফরজ হয়ে চলে যান। আর যারা গরিব মানুষ আছেন, কষ্ট করে মেহনত করে খেটে খুঁটে একবার উমরায় চলে যান। মদিনা শরীফ দেখা মানেই জানবেন রাসূলুল্লাহকে দেখছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি ওদিকে যাব না, এদিকে আসেন, এদিকে আসেন। কে আছো? আছো কেউ? আমার ঘরের কাছে কত দূরে? 2 থেকে 3 মিনিট। আমার ঘরের পাশে কারো ঘর আছে, ওই ঘরটা সে আমাকে দিয়ে দিক বা আমার ফতেমাকে দিয়ে দিক। যদি কেউ দিয়ে দেয়, তার ঘরটা জান্নাতে, আমার ঘর আর তার ঘর আল্লাহ পাশাপাশি করে দেবে। জোরে বলবেন না? হুজুর আমি আছে। কে তুমি? হুজুর আমি তো। তোমার ঘর কোথায়? সে বলছে হুজুর আমার ঘরটা তো আপনার দেয়ালের প্রথম ঘরটাই আমার। চিল্লে বলতে পারলেন না? চিল্লে বলতে পারে না? আপনার দেয়ালের প্রথম ঘরটাই তো আমার, মানে আমার ঘর, আপনার ঘর থেকে 1 নম্বর ফার্স্ট ঘরটা আমার ঘর। আমি আমার ঘরটা আপনার ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? জান এখন হাজি সাহেব যারা আছে, বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করা হয় না? হয় না? জোরে বলেন। বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করছেন, গিয়ে যখন রাসূলুল্লাহকে সালাম দিয়ে যখন ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, ওই বামে জিবার দিকে ওই বেরিয়ে যাচ্ছেন, গেট থেকে বেরোবার সাথে সাথে বাম দিকে যে টিনের একটা ঘর আছে না নাই, মাঝে মাঝে পর্দা দিয়ে ঘেরা থাকে, টিনের একটা ঘর আছে, ওই ঘরটাই জানবেন সেই ফাতেমা হুজুরের ঘর। 1400 বছরের ঘর, এখনো ওইভাবেই আছে। কিছুদিন আগে ওটাকে টিন দিয়ে মোড়াই করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয় বাবাজি। রাসূলুল্লাহর দরবার রওজা মোবারকের সামনাসামনি একটা জানালা আছে, একটা জানালা, পুরনো জানালা, একদম সেই 1400 বছরের জানালা। ওর একটা বিরাট বড় ইতিহাস আছে, অনেক বড় লম্বা চড়া ঘটনা। প্রায় 10:30 বাজতে যাচ্ছে, আমি আর বারাবনি ভাইজান একবার আসেন, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই হাজী সাহেব কোথায় দেখতে পাইনি তো? এই গ্রামে যে হাজী সাহেব কই? আর একটা কমেডির ছেলেকেও দেখতে পাইনি, সে কোথায়? সব কি বিরিয়ানির ব্যস্ততার মধ্যে আছে নাকি? না, বিরিয়ানি যা করেছে মারাত্মক বিরিয়ানি করেছে তো। হ্যাঁ, অন্তত 2 ইঞ্চি করে লম্বা হবে, 2 ইঞ্চি কি মানে আরেকটু বেশি হবে, 2.5 ইঞ্চি হবে মনে হয়। আমি দেখে এসছি, আমি যে হাতে করে ঘেঁটে এসছি। হ্যাঁ স্যার, জিজ্ঞেস করেন বাবুজিকে, 2 ইঞ্চি তো 100% হবেই, হবে, আর একটু বেশিও হতে পারে। আজকাল তো আর বিরিয়ানি হচ্ছে না ভাই, যেন মনে হচ্ছে সেমুই হচ্ছে। সত্যি বলছি, আমি আপনাকে বিশ্বাস করে আমি দেখে আসেন, আমি আবার হাতে করে ঘাঁটছি আর মনে মনে হচ্ছে পয়লা অজ্ঞানের কথা মনে মনে করছি। জানেন, আমি হয়তো এইগুলো ফলো করে একটুখানি। কোথায় ছিলেন? সেমুই খেতে ব্যস্ত ছিলেন নাকি? চলে গেছে? ও, আমি ভাবছি মনে হাই সে মনে হয় সেমুই খেতে ব্যস্ত আছে। আহা, খাওয়া দাওয়া জলসা ছেড়ে দিতে হবে। আমার যদি স্টেজে 1 কাপ চা খাই, তা তো লোক বলে হুজুর দুনিয়া খেয়ে ফেললো। যাকে না দেখতে পারি, জোরে বলো, তার চলন ব্যাকাই লাগে। আমি জানি তো, যত হিংসা করবে ক্ষুধা সম্মান, জোরে বলে, ততই বাড়াবে। চোখগুলো খুলে দেখো না। না, আমি পুরো পাক্কা 11 ছাড়বো, আমার টাইম আছে এখান থেকে সেই ইয়েতে, ওইদিকে। হ্যাঁ, ওখানে 11টা টাইম বলেছি করছি, ধরে রাখবি, মনাকে বলেছি, অনেক সমস্যা আছে। মাশাআল্লাহ। তালা আল
বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী পড়েন জোরে পড়েন ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মোদি না হতে সব কিছুই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপো ও নকলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह আলাইকা মাশাআল্লাহ 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 কমিটির ছেলেগুলো কোথা প্রত্যেকটা কমিটির ছেলে রাস্তায় না দাঁড়িয়ে এখানে এসো ওখানে আড্ডা মারছো কেন এখানে এসো প্রত্যেকটা কমিটির ছেলে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম না না ও জানে তো কালেকশনের ব্যাপার আছে বসেন সব বসেন বালাগালউলা বিকামালিহি কাসাবাদুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইয়েরা
নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহব্বতের আমার যুবক ভাইয়েরা, দেখতে দেখতে প্রায় 10:30 বাজে আমি বিদায় নেব। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, আল্লাহ পাক গুনাহগারের মুখ থেকে যতটুকু আপনাদের শুনিয়েছেন, আল্লাহ পাক